আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের সবচেয়ে পছন্দের খাবার মামুনি আমার জন্য বানিয়েছে। আজকে ইফতার বানিয়েছে চিকেন পেঁয়াজু। আমার অনেক পছন্দ। চিকেন দিয়ে যে কোনো খাবার বানালেই আমার অনেক ভালো লাগে। তো মামুনি আজকে তাই করেছে। বোনলেস কিছু চিকেন নেওয়া হয়েছে ১ কাপের মতো এবং আমি শিলনোড়াতে সেগুলো হালকা থেতো করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে সেটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আর আমি কিছু মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। যে মশলাগুলো নিয়েছি সেগুলো সবগুলো ভিডিওতে কত পরিমাণ নিয়েছি আমি মেনশন করে দিয়েছি। এবং এখন চিকেনের মধ্যে 1/2 কাপের মতো বেসন, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। পেঁয়াজ দিয়েছি ২-৩টার মতো স্লাইস করা। এগুলোর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব। খাবারে তেল দিয়েছি, তো মাখাইলে মশলাগুলো খুব সুন্দর মাংসের মধ্যে লেগে যাবে, এজন্যে তেলটা ইউজ করা। আরও ইউজ করেছি এর মধ্যে সস, রেড চিলি সস, এটা সুইট ফ্লেভার ছিল। সয়া সস ইউজ করেছি, বারবিকিউ সস এবং তার সাথে দিয়েছি অ্যাপেল সাইডার ভিনেগার। এতে করে মাংসের ভিতরে সবগুলো মশলা বা সসগুলো যখন ঢুকে যাবে, এর টেস্টটা অনেক মজাদার হয়। তো এখন মুরগিগুলোর মাংস সবগুলো মশলার সাথে অনেক ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আপনারা ইচ্ছা করলে এই কাঁচা অবস্থাতেই একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আবার যখন নেক্সট টাইম বানাবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল হইলে এর মধ্যে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে আবার ভেজে নিতে পারবেন। তো আমি এটা ডুবো তেলে ভাজবো, পরে আমি আবারও তেল অ্যাড করেছিলাম। মিডিয়াম টু লো হিটে ডার্ক ব্রাউন করে আমি সবগুলোকে উঠিয়ে নিব। তেল প্রথমে বেশি গরম করবেন, তারপরে যখন পেঁয়াজগুলো দিবেন আঁচটা একটু কমায় দিবেন, নাহলে মাংসটা সেদ্ধ হবে না। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।